প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক টেস্ট এক্সাম 2024 পরীক্ষা চলছে। তো দেখো, এটা ইতিহাসের একটি স্কুলের প্রশ্নপত্র, সেটা হচ্ছে জোসেফপুর গার্লস হাই স্কুল। তা এই প্রশ্নপত্রে আমি বলবো, তাদের এখনও পরীক্ষা হয়নি, অবশ্যই দেখে যাও। প্রচুর প্রশ্ন তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে দেখো 20খানা এমসিকিউ দিয়েছে, উত্তর সহ দেখো। 1.1 দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। অপশান ক লিখবে 1976 খ্রিস্টাব্দে। 1.2 হিকির বেঙ্গল গেজেট ছিল। অপশান খ সাপ্তাহিক পত্রিকা। 1.3 ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। অপশান ক ইংরেজরা। 1.4 নীলদর্পণ অনুবাদ করেন। অপশান গ লিখবে মধুসূদন দত্ত। 1.5 ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন। অপশান গ কেশবচন্দ্র সেন। 1.6 সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেন। অপশান গ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 1.7 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। অপশান খ লিখবে এটা ওয়ারেন হেস্টিংস। 1.8 ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন। অপশান ঘ রামমোহন। 1.9 সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন। অপশান ক মজনু শাহ। 1.10 তিতুমিরের প্রকৃত নাম ছিল। অপশান ঘ মীর নিসার আলী। 1.11 আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন। অপশান ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর। 1.12 বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত। অপশান গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.13 ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান ক লিখবে 1876 খ্রিস্টাব্দে। 1.14 ব্রহ্মাচার্য শ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন। অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর। 1.15 ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান ঘ কানপুরে। 1.16 মাদারিপাশে যে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন তা হলো। অপশান গ একা আন্দোলন। 1.17 পরাধীন ভারতের প্রথম মহিলা শহীদ ছিলেন। অপশান খ প্রীতিলতা ওয়াদ্দেদার। 1.18 সত্য শতক সমাজ গড়ে তোলেন। অপশান গ জ্যোতিবা ফুলে। 1.19 যে উদ্দেশ্যে নেহরু লিয়াকত আলী চুক্তি সম্পাদিত হয় তা হলো। অপশান খ অর্থনৈতিক সমস্যা। 1.20 স্বতন্ত্র অন্ধ্র রাজ্যের দাবিতে আমরণ অনশন করেন। অপশান ক শ্রী রামালু। বিভাগ খ চলে আসো। 2.1.1 দেখো কী বলেছে। দুর্গেশ নন্দিনী কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কোলভিল। 3 দেখো হেয়ার স্কুলের পূর্ব নাম কী ছিল? অরপুলি পাঠশালা। 2.14 মোহাম্মদ মহসিন কী নামে পরিচিত ছিলেন? উত্তরে কমেন্ট করে তোমরা জানাও। আর সত্যমিতা দেখে নাও। 1 দেবী সিংহ ছিলেন রংপুর বিদ্রোহের প্রধান নেতা, এটা ট্রু। 2 নম্বর দেখো বর্তমান ভারত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ফলস। 3 গান্ধী আম্বেদকর চুক্তি পুনা চুক্তি নামে পরিচিত, এটা ট্রু, সত্য এটা। 4 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন সৈয়দ ফজল আলী, এটা কিন্তু ট্রু। আচ্ছা, ক স্তম্ভ আর খ স্তম্ভ দেখে নাও। বঙ্গদর্শন গ হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 উডের ডেসপ্যাচ ঘ হবে শিক্ষা সংক্রান্ত দলিল। 3 দেখো আচার্য নরেন্দ্র দেব। অপশান ক লিখবে কংগ্রেস সমাজতন্ত্রী দল। 4 সরোজিনী নাইডু হচ্ছে অপশান খ জাতীয় কংগ্রেসের সভাপতি। আচ্ছা, এখানে কটা ম্যাপ পয়েন্টিং 4টে দিয়েছে, একবার দেখে রাখবে। আচ্ছা, এটা কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এবং ব্যাখ্যাগুলো একবার দেখে রাখো। এবং দেখো এই 2 নম্বরের 11 দুগুণে 22, এই 11টা 2 নম্বরের প্রশ্ন কিন্তু ইতিহাসের নাম্বার বাড়াতে খুবই সাহায্য করে। তাই এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা একবার দেখে নাও। 3.1 সরকারি নথিপত্র বলতে কী বোঝো? 3.2 সোমপ্রকাশ পত্রিকা বন্ধ হয়েছিল কেন? 3.3 মেকলে মিনিট কি? 3.4 কে কবে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 3.5 নীলদর্পণ নাটক কে কী উদ্দেশ্যে রচনা করেন? 3.6 দামিনী কোহ বলতে কী বোঝো? 3.7 গোড়া ও আনন্দমঠ উপন্যাসের লেখক কারা? 3.8 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান উদ্যোক্তাকে? এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 3.9 দুদুমিয়া স্মরণীয় কেন? 3.10 গান্ধীজি পরিচালিত প্রথম 2টি আঞ্চলিক কৃষক আন্দোলন কী কী? 3.11 একা আন্দোলন শুরু হয় কেন? 3.12 বারদৌলি সত্যাগ্রহ কবে কোথায় ঘটে? 3.13 কার্লাইল সার্কুলার কেন জারি করা হয়? 3.14 দীপালি সংঘের উদ্দেশ্য কী ছিল? 3.15 ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠন করা হয়েছিল? 3.16 দার কমিশন কেন গঠিত হয়েছিল?
4-6-24 4 নম্বরে 6টি প্রশ্ন লিখতে হয়। প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নাও। 4.1 পরিবেশের ইতিহাস চর্চা বিষয়ক একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 4.2 নারী সমাজের কল্যাণে বামাবতিনী পত্রিকার গুরুত্ব লেখো। 4.3 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। 4.4 ভারত সভার মাধ্যমে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এবং অস্ত্র আইনের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে। 4.5 বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রফুল্লচন্দ্র রায়ের ভূমিকা সংক্ষেপে লেখো। 4.6 20 শতকের 40-এর দশকে সংগঠিত বাংলার ত্রিভাগা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। উপবিভাগ ঘ 4.7 হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 4.8 মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ও দেশভাগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। বিভাগ উঙা 8 নম্বরের একটি লিখতে হয়, 3টি প্রশ্নটা দেখে নাও। 5.1 শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 5.2 মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5.3 বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হলে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকেই তোমাদের কিন্তু এবিটিএ টেস্ট পেপার কিন্তু বেরিয়ে যাবে। তো এবিটিএ টেস্ট পেপারের যে তোমাদের যে 7টি সাবজেক্ট আছে আমাদের এই চ্যানেল থেকে প্রত্যেকটা পেজের ভিডিও তোমরা পরপর পেয়ে থাকবে। কাজেই তোমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।